দক্ষিণ চব্বিশ পরগনায় জিন্স ওয়াশ কারখানায় বয়লার বিস্ফোরণ, মৃত এক শ্রমিক। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা ব্লকের কালীতলা এলাকায় আশুতি থানার অন্তর্গত চট্টা মাঝের পোলে অবস্থিত একটি জিন্স ওয়াশ কারখানায় সোমবার সকালে বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় কারখানায় কর্মরত ছিলেন পুরুলিয়ার বাসিন্দা অশোক সহিস। বিস্ফোরণে তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে দ্রুত উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং প্রাথমিকভাবে বয়লার বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কারখানার নিরাপত্তা বিধি যথাযথ মানা হচ্ছিল কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝির সাথে। সঞ্জয়, জানতে চাইবো মহেশতলায় জিন্স কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটেছে, এই মুহূর্তের আপডেট ঠিক কি রয়েছে এবং কিভাবে ঘটলো এই বিস্ফোরণ? দেখো, আমি তোমাকে প্রথমবার বলি যে মহেশতলা একাধিকবার এই যে বেআইনি জিনিসের কারবার হয় এই নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন রাজ্যে যখন প্রাক্তন তৃণমূল শেষ হয় কিছু মানুষ। আবার রাজ্যে পালা বদলের পর যে নতুন সরকারে হবে কিছুদিন আগে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল মহাশয় তিনি এসেছিলেন জিনিসের জন্য যে একাধিক জলের জন্য যে বিভিন্ন দূষিত গঙ্গা তারই পাশাপাশি এখানে প্রতিষ্ঠানে একটি ঘটনা ঘটেছিল। জিন্স ফ্যাক্টরি আজ ইলেকট্রিক শকে একটি বাচ্চা মারা গেছিল, মানে পূর্ণবয়স্ক বাচ্চা ছিল না, মানে 18 বছরের কম বাচ্চা ছিল, মারা গেল। আজকে সেই একই ঘটনা হয়ে মহেশতলায় গিয়ে বয়স ছেলের কিশোরের বয়স 28। সেই বিস্ফোরণ যে মেশিন যে মূলত ব্যবহার করে ইলেকট্রিকের যে পাম্পে যে ব্যাটারটাকে ঘোরানো হয় সেটা খুব নিম্নমানের মেশিনে রাখেনি, যা কোনো আইএসআই থাকে বা সরকারি বা কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হয় যে মেশিনগুলো ব্যবহার করে ইলেকট্রিক অতিরিক্ত হিট হয়ে আসল থানায় আসল থানা অন্তর্গত করে চট্ট মাঝের বলা এটা হয় জিনিস কারখানার ঘটনাটা ঘটে রাস্তাকালে। সেই বিস্ফোরণে কারখানায় যে কর্মরত ছিল যে পুরুলিয়ার বাসা ছিল অশোক সাহিন বলে যে ছেলেটি সে গুরুতরভাবে আহত হয়। স্থানীয় শিক্ষিকের জানতে পারছি তাকে উদ্ধার করে প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে একদম থানার কাছে আসলি থানায় খুব বারবার এই জিন্সের কারখানায় এই যে মেশিনে মেশিনে কারবারের জন্য যে ব্যালট ব্যবহার করা হয় তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় না। যে মেশিনটা যে ব্যালটের পাইপ সেটা মূলত তার মানে ঘটিয়ে দেওয়া হয়, স্টিম দেওয়া হয় গরমে ইলেকট্রন দিয়ে, সেই লোহাটা যে লোহার মাধ্যমে যে পাইপটা সেটা খুব নিম্নমানে কেনা হয় এবং তাদের কাছে কোনো বৈধ লাইসেন্স থাকে না, মূলত ফায়ার ব্রিগেডের কোনো কাগজপত্র থাকে না, ইলেকট্রিকের কোনো মানে সরকারি সম্ভাবনা থাকে। এই একাধিক কারণ না দেখে মানে এক কথা বলা যায় যে প্রশাসনকে বুড়াঙ্গুল দেখিয়ে এরা বেআইনি ভাবে যে জিন্সের সেট জিন্সের ব্যবসা। তোমাকে যদি আরো বলে রাখি এই যে সেট জিন্সের অস্থায়ী এখানে জিন্সের ব্যবস্থা করে সরকার থেকে কিন্তু একাধিকবার পদক্ষেপ নেওয়া হয়েছিল। একাধিক এই জিন্স এই যে মিডিয়াপুর যে অঞ্চল থেকে বা আখড়া বা সন্তোষপুর যেসব জিন্স এই জিন্স হচ্ছে পশ্চিমবঙ্গে এটা হচ্ছে বড় শিল্প। যে শিল্পটাকে কিন্তু এই শিল্পটাকে কিছু অসাধু কারবারি যারা নিজের স্বার্থের জন্য এই ব্যবসাটাকে আজকে নিয়ে তারা মানে অন্যায় ভাবে জিন্স সেট ব্যবসাটাকে একটা খারাপ জায়গা তৈরি করেছে এবং মানুষের যে প্রতিনিয়ত মানুষের জীবনে শুধু তাই নয়, এই জিন্সের যে কেমিক্যালের নোংরা জল পাইপের মাধ্যমে তাকে ফিল্টার করে ফেলার কথা ছিল, সেইটা হাইকোর্টের নির্দেশ ছিল। সেক্ষেত্রেও দেখা গেছে এখানে প্রশাসন কি বুড়াঙ্গুল দেখিয়ে সেই জিন্সের নোংরা কেমিক্যাল জল একদম খালে ফেলা হয়, যে খাল থেকে যাচ্ছে পুরোপুরি গঙ্গা, যেখানে রাজ্যের প্রধানমন্ত্রী গঙ্গা বাঁচাও করছে। বর্তমান রাজ্যের যে বিজেপি সরকার এসে নতুন সরকার ডবল ইঞ্জিন সরকার, যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলেছে যে গঙ্গাকে যেন আরতি করা হচ্ছে, গঙ্গা দূষণ রোধ করা হবে, সেক্ষেত্রে একাধিক পদক্ষেপ নেওয়া যায়। কিন্তু তাতে কি হয়েছে কি দক্ষিণ চব্বিশ পরগনা মূলত চট্টা থেকে শুরু করে মহেশতলা অধিকাংশ আশুতি থেকে শুরু করে প্রশাসন কিন্তু কিছু মানুষের যে বলে স্থানীয় যারা পুলিশ প্রশাসন আছে, যারা এখানে স্থানীয় থানা আছে, তারা এই বিষয়ে দেখেও চোখে চোখ বন্ধ করে রাখে। আইন শাসকের হাতে চলবে যে রাজ্যের পরিবর্তন যে ধারাবাহিক, কিন্তু সেই ধারাবাহিকে কিন্তু এখানে মহেশতলা বা অঞ্চলে বা এক কথা বলা যায় জিন্স যেখানে উন্নত ব্যবসা হয় সেখানে কিন্তু এই আইন মানে না। সঞ্জয়, এই বিস্ফোরণের ঘটনায় কতজন আহত এবং নিহত হয়েছেন? বিস্ফোরণের সঠিক পরিসংখ্যা যে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু যতটুকু জানা যাচ্ছে যে বিস্ফোরণে মোটামুটি মনে হয় 5 জন আহত হয়েছে, কিন্তু
যেহেতু বিস্ফোরণের মাত্রা বেশি ছিল সেই ঘটনাটা কি চাপা যায়নি। আমরা জানতে পারি যে পুরুলিয়া থেকে যে বাসিন্দাতে এসেছিলেন তাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় উদ্ধার করে, কিন্তু সেখানকার কর্মরত চিকিৎসক মৃত ঘটনা বলা হয়। কিন্তু ব্যাপারটা মূলত হচ্ছে এখানেও একটা হয় এখানে যারা মূলত কাজ করতে আসে, বেশিরভাগ বাইরে থেকে কাজ করতে আসে, সেসব মানুষদের কাজ করতে আসে, এখানে তাদের সঠিক পরিচয়পত্র বা সঠিক পত্র কোনো কিছুই থাকে না। যে যখন মারা যায় বা এরকম কোনো ঘটনা ঘটে তখন সামনে আসে, তাই প্রতিনিয়ত কে কোথা থেকে কাজ করতে আসে এই সঠিক ইনফরমেশন ওখানকার পঞ্চায়েত বা ওখানকার কাছে থাকে না, এবং স্থানীয় যে থানা আছে থানার কাছে কোনো ইনফরমেশন থাকে না। একেবারেই ধন্যবাদ সঞ্জয় তোমাকে। মহেশতলা জিন্স কারখানায় বয়লার বিস্ফোরণ, ইতিমধ্যেই বিস্ফোরণে আহত হয়েছেন 5 জন যেমনটা খবর পাওয়া যাচ্ছে এবং মৃত 1 জন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা। ভোর নাগাদ 10টা নাগাদ একজন মারা গেছে। আওয়াজ পেন গেঞ্জি ওই টেবলার চালায় হ্যাঁ। কৃষ্ণা সুইস অশোক সুইস ওর বৈরারপুর পুরা থানা পুরুলিয়া। এই জায়গাটার নাম? এই জায়গাটার নামটা বলতে পারছি। ছটা ফোর্ট। হ্যাঁ, আপনার নাম? কৃষ্ণা সুইস যে মারা গেছে ওর বয়স কত? ও প্রায় 50-এর কাছাকাছি হবে।